আপনি যখন মুখ খোলেন সত্যের সাথে বের হয় মিথ্যার দুর্গন্ধ। সত্য ও মিথ্যার পার্থক্য নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নেই। এমনকি মিথ্যাচার আপনার এক স্থায়ী অসুখে পরিণত হয়েছে। দুনিয়ার কোনো অ্যান্টিবায়োটিকে যে রোগ কখনো ভালো হবে না, এই ধরনের মিথ্যাবাদীকে বলা হয় প্যাথোলজি খলনায়ক। মনে রাখার সূত্র হচ্ছে ফেথস, যার অর্থ ডিজিজ অর সাফারিং বা রোগ। লোগোস মানে সায়েন্স অর স্টাডি, কিন্তু প্যাথোলজিক্যাল শব্দে লোগোসের অর্থ উপেক্ষিত থাকে, ফলে এর অর্থ দাঁড়িয়েছে ডিজিজড কন্ডিশন বা রোগগ্রস্ত অবস্থা। এজন্য মিথ্যাচার যখন কারো রোগে পরিণত হয় তখন তাকে প্যাথোলজিক্যাল লায়ার বলা হয়। অন্যদিকে প্যাথোলজি শব্দে যখন লোগোসের অর্থ উপেক্ষিত থাকে না, তখন এর অর্থ দাঁড়ায় সায়েন্স অফ ডিজিজ বা রোগবিদ্যা, চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যেখানে রোগের কারণ, প্রকৃতি ও আরোগ্য নিয়ে আলোচনা করা হয়। আর যখন লোগোসের অর্থ উচ্চ থাকে তখন প্যাথোলজি শব্দের অর্থ দাঁড়ায় ডিজিজ বা রোগ। রোগ বিশেষজ্ঞকে বলা হয় প্যাথোলজিস্ট, যিনি রক্ত, প্রস্রাব, টিস্যু, কোষ ইত্যাদি পরীক্ষা করে রোগের প্রকৃতি ও কারণ নির্ধারণ করেন। কিছু শব্দে ফেথোসের অর্থ ফিলিং বা অনুভূতি, যেমন সিম্প্যাথেটিক, সিম প্লাস ফেথোস। এখানে সিম মানে উইথ বা টুগেদার এবং ফেথোস মানে ফিলিং, অর্থাৎ ফিলিং উইথ সামন, অন্যের অনুভূতি অনুভব করা। সহজ বাংলায় সিম্প্যাথেটিক অর্থ সহানুভূতিশীল। নাউন সিম্প্যাথির অর্থ সহানুভূতি, ভার্ব সিম্প্যাথাইজের অর্থ সহানুভূতি প্রকাশ করা। অ্যান্টিপ্যাথি, অ্যান্টি প্লাস ফেথোস। অ্যান্টি মানে আগেনস্ট ও ফেথোস অর্থ ফিলিং বা অনুভূতি, অর্থাৎ অ্যান্টিপ্যাথি অর্থ ফিলিং আগেনস্ট সামন, অর্থাৎ কারো প্রতি তীব্র অপছন্দ বা বৈরিতা অনুভব করা। অ্যাডজেক্টিভ অ্যান্টিপ্যাথেটিক। অ্যাপাথি, এ প্লাস ফেথোস, এ একটি নেগেটিভ প্রিফিক্স এবং ফেথোস অর্থ ফিলিং, অর্থাৎ নো ফিলিং। অ্যাপাথি অর্থ অনুভূতিহীন অবস্থা বা উদাসীনতা। অ্যাডজেক্টিভ অ্যাপাথেটিক মানে উদাসীন। এমপ্যাথি, এম প্লাস ফেথোস, এখানে ফেথোস মানে ফিলিং বা অনুভূতি, আর এম হচ্ছে ইন এর পরিবর্তিত রূপ। প্রিফিক্স হিসেবে ইন হয় শব্দের অর্থকে নেগেটিভ করে দেয় অথবা অর্থকে আরও জোরালো করে তোলে। এমপ্যাথি শব্দে এম তথা ইন ফেথোস তথা ফিলিংয়ের অর্থকে অনেক বেশি জোরালো করে দিয়েছে। এমপ্যাথি মানে শুধু সহানুভূতিশীলতা নয়, বরং অতি সহানুভূতিশীলতা, যেন অন্যের সাথে ঘটা কোনো ঘটনা আপনার নিজের সাথেই ঘটেছে, আপনি তেমনভাবে সেটা অনুভব করছেন। অ্যাডজেক্টিভ এমপ্যাথেটিক বা এমপ্যাথিক। এমপ্যাথাইজ মানে অতি সহানুভূতি প্রকাশ করা। প্যাথেটিক মানে দুঃখজনক, এমন কিছু যা আপনার মনে সহানুভূতি, কষ্ট, বেদনা বা দয়ার অনুভূতি জাগিয়ে তোলে। টেলিপ্যাথি, ঠেলি প্লাস ফেথোস। ঠেলি অর্থ ডিস্টেন্স বা দূরত্ব, ফেথোস অর্থ ফিলিং বা অনুভূতি, অর্থাৎ ফিলিং ফ্রম ডিস্টেন্স, অনেক দূরে অবস্থান করেও কোনো রকম প্রযুক্তি ছাড়াই অন্যের মনের ভাষা, অনুভূতি জানতে পারা। সহজ বাংলায় বলা যায় মনে মনে যোগাযোগ। অ্যাডজেক্টিভ টেলিপ্যাথিক। এর মাধ্যমেই শেষ করছি 29তম পর্ব। পরের পর্বগুলো দেখতে চোখ রাখুন এই আইডিতে। সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।